আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অবশ্যই জানাবেন। আপনাদের রত্নাপুর আজকে একটা রান্না করবো রুই মাছ। দেখেন আমি রুই মাছটা কীভাবে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি, রুই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি। এখন একটা কড়াই বসায় দিচ্ছি। আমি আজকে সামান্য মশলাটা পাক করবো, তার জন্য সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে বাদামি কালার করে নিয়েছি। এখানে দেখেন যেরকম রসুন বাটা, আদা বাটা তার মধ্যে একটু চামচ করে দিয়ে দিয়েছি আমি এখানে। এখন মশলাটাকে আমি ভালো করে কষাই নিই। মশলাটা ভালো করে কষাই নিচ্ছি, আপনারা দেখতে থাকেন। এখানে আমি অল্প মশলা দিয়ে রান্না করছি, তার জন্য মশলা ভালো করে কষাই নিতে হবে। পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া পরিমাণ আধা চামচ, 4 চামচ দেয়, হলুদ বাটা 4 চামচ, হলুদের গুঁড়া আধা চামচ। আমি সব মশলাটা দিয়ে দিয়েছি। আমি সামান্য মশলা দেবো আজকে রুই মাছটা আমাদের। যে পানি অ্যাড করে দিলাম, মশলাটা ভালো করে কষায় নিতে হবে। যে আমি পানি অ্যাড করে দিয়েছি, মশলা ওখানে আমি ভালো করে কষায় নেব 5 মিনিট। 5 মিনিট পরে আমি মাছটা দেব। কষানো হয়ে গেছে গা। এখন আমি কী করবো, এই যে রুই মাছটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছিলাম, ওই যে দেখেন আমি ওখানে ওটা দিয়ে দেবো। এখানে রুই মাছটা মশলা ভালো করে কষাতে হবে। আমি আজকে মানে অল্প মাছ, তার জন্য আমি মশলাটা কম দিয়েছি, সব কিছু আধা চামচ করে দিয়েছি। দেখেন দিয়ে দিয়েছি রুই মাছ এখানে। এখন আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে। দেখেন অল্প মশলা দিয়ে পাঠাচ্ছি। আমি এখন একটু পানি অ্যাড করে দিব। এখন আমার মাছের সাথে মশলা আবার ভালো করে কষাই নিয়েছি। এখন পানি দিয়ে দিব আমি। দেখেন পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা রেখে দেব। না আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা রেখে দিয়েছি। এই দেখেন কিন্তু আমার রুই মাছটা বোনা হয়ে গেছে না। আমি এখন একটা ডিশে ঢেলে নেব। আলহামদুলিল্লাহ, আমার কত সুন্দর রুই মাছটা বোনা হয়ে গেছে। আমি আজকে রুই মাছের বোনা করেছি। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, কালারটা দেখেন।